মায়ের পেট থেকে কেউ কিছু শিখে বেরোয় না। এই পৃথিবীতে যখন আমরা আসি তখন আমরা কেউ কিছুই জানি না, কেউ কিছুই বুঝি না। সব কিছু আমাদের দেখে শুনে শিখতে হয়। তার অবদান হচ্ছে মা বাবার, আর কিছু অবদান আমাদের পরিবেশ পরিস্থিতির থাকে। তো সেই নিয়ে আজকের ভিডিও বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আমাদের নারকেল গাছগুলো দেখা যাচ্ছে না, এত কুয়াশা। সকালে উঠলাম তখন এতটাও কুয়াশা ছিল না, এখন যে হারে কুয়াশাটা বেড়েছে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আসানসোল থেকে আমি অর্পিতা, তোমাদের অর্পিতা। চারিদিক দেখো কুয়াশায় ভরে গেছে। যখন সকালে উঠলাম তখন এতটাও কুয়াশা ছিল না, কিন্তু এখন বেলা বাড়ছে, এখন বাজে হচ্ছে 7টা। তো 7টার সময় কত কুয়াশা পড়ছে দেখো। যাই হোক, চলো আবার কুয়াশা ভরা দিনের একটা শুরু করে দিলাম, তোমাদেরকে সাথে নিয়ে। সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম। তো জাস্ট ঠাকুরের ঘরের কাজগুলো সব হয়ে গেছে, আর এখন চা বসিয়েছি। চলো চা খাওয়া যাক। ঠান্ডায় থাকবো না, কারণ এমনি গলা ব্যথা করছে আর মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। চলো, তো এখানে দুধ বসিয়ে দিয়েছি, আর এখানে বুবলা বাবার জন্য লিকার চা বসিয়েছি, আর আমার জন্য এই যে দুধ চা। তোমরা তো জানো যে আমি দুধ চা খাই, লিকার চা খেতেই পারি না। তো চলো চাটা খেয়ে নিই, তারপর আসি। কি তো চলো, ফুল তোলা হয়ে গেল, আর এখন যাচ্ছি হচ্ছে কয়েকটা সজনে ফুল কুড়াবো। কালকে বিকেলে কয়েকটা কুড়িয়েছিলাম, তোমরা কালকের ভিডিওতে দেখেইছো। তো আরও কয়েকটা পড়ে আছে, বেশ কয়েকটাই পড়ে আছে। তো চলো চটপট করে কুড়িয়ে নিই গা। বিকেলবেলা খুব মশা লাগছিল কালকে, সে কারণে তো ভালো করে কুড়োতেই পারিনি। চলো এখন কুড়িয়ে নিই। তো অনেক কটাই হলো, এই যে। চলো, আমাদের 3 জনের জন্য যথেষ্ট। কালকেরগুলো আছে, আর আজকেরগুলো দিয়ে আজকে ভালো করে আলু বেগুন দিয়ে ঝাল দেওয়া করব। আজকে ভিডিওটা লাইভে শেয়ার করবো সজনে ফুলের রেসিপিটা, কারণ এর আগে আমি একদিন শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে ভিডিওতে, ব্লগে। লাইভে একদিনও সজনে ফুলের রেসিপি শেয়ার করা হয়নি, এই আর কি। কাঁচা টমেটো অনেক ধরেছে, আজ আর তুললাম না। একদিন কাঁচা টমেটো চচ্চড়ি করতে হবে, কালকেই করব, কালকে তুলবো। চলো আমি সবজিগুলো কেটে নিই, তাহলে কি হবে, রান্না করতে করতে বাকি কাজগুলো হবে। মার্বেলের মতো চোখ তোমার, তোমার মার্বেলের মতো চোখ। পড়ে যাবে, পড়ে যাবে একদম। লুলু পুতু মার্বেলের মতো চোখ। জান আমি দেখে যা, যাও। এই হাত দুগা, হাত ঝাড়লে হবে না। হ্যান্ড ওয়াশ দে। কি হলো? এই সকাল থেকে শুরু হলো। দেখবে, ঘুরবে ফিরবে, দেখবে, আর শুরু করবে। খাবে না, কিছু কিছু খাই না। অর্ধেকটা বিস্কুট, অর্ধেকের অর্ধেক গুঁড়ো করে দিলে তবে হয়তো এইটুকুনি খাবে, খেতেই চায় না কিছু, আর করবে। চলো বুবলার বাবাকে টিফিনটা প্যাক করে দিই, তারপর বাকি কাজগুলো করবো। আজ ওপরটা মুছতে হবে, তো ওপরটা আগে ঝাড় দিয়ে নেমে আসবো।
ওপরের ঘরগুলো ঝাড় দিয়ে মুছে নিয়েছি, আর আমাদের কাজের বউ সমস্ত নিজের যেগুলো কাজ ছিল সেগুলো করে চলে গেছে। আর কয়েকটা কাচাকুচি ভিজিয়েছিলাম, সেগুলো আমি কেচে নিলাম। কেন জানো তো, এখন যদি না কাচি আর তারপর কলের জল আসবে, রান্না বান্না হবে, তোমরা তো দেখেছো কতটা তাড়াতাড়ির মধ্যে সমস্ত কিছু সারতে হয়। তো সেই জন্য কাচাকুচিটা তখন একদম পড়ে রয়ে যায়, নিয়ে তখন আরও কীরকম একটা লাগে। দেখবে কোনো একটা কাজ যদি পড়ে থাকে না, তো ধ্যানটা সেখানেই থাকে, বিশেষ করে শুকোবে না এইরকম একটা টেনশন থাকে। যাই হোক, কাচাকুচিগুলো মেলে দিয়ে আর এখন দেখো আমি ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি। তো তোমাদেরকে মেনশন করে দিয়ে আমি আগেও বলেছি, আমি কিন্তু ঠাকুরের বাসনগুলো আমরা ঠাকুরের আটন থেকে সন্ধ্যেতেই নামিয়ে নিই, যখন গোপালকে শয়ন দিই তখনই, সেজন্য কিছু অসুবিধা হয় না। তাছাড়া আমি তো বাসি কাপড় ছেড়েও নিই সকালবেলা। তো দেখো এগুলো বাসনগুলো ধুয়ে গেছিলো, এগুলো একটু করে জল ঢেলে নিই, এটাই আমাদের বাড়ির নিয়ম। আর তাছাড়া সত্যি কথা বলতে কি, নিজে যতটা তুমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে ঘরের কাজ করবে, ততটা কি বাইরের কেউ করে বলো? অসুবিধার জন্যই লোক রাখা, তোমরা তো সবাই জানো। যাই হোক, তো দেখো এখন আমি তুলসী মন্দিরটা ধুয়ে নিচ্ছি। সকালবেলা দেখলে তো যে কত কুয়াশা পড়েছিল, কিন্তু এখন যেন একদম পটপটে রোদ দিয়েছে। এখন বাজে 9টা। আর এই যে সর্ষে গাছ, তোমাদেরকে আমি সারা শীতকাল প্রচুর ভিডিও দিয়েছি সর্ষে ফুলের, তো সেগুলো সমস্ত এখন সর্ষে হয়ে গেছে। আর মা বলে গেছিলো যে সর্ষেগুলো তুলে একদম বস্তায় ভরে রেখে দিবি, আমি এসে এগুলো ঝাড়বো। আসলে কি বলো তো বন্ধুরা, বাড়িতে না বাগানে কিছু যদি গাছপালা হয়, কিছু যদি সবজি চাষ হয়, তাহলে দেখবে একটা মানে খুব আনন্দ লাগে। এগুলোতে খুব বেশি যে সর্ষে বেরোবে সেটা নয়, কিন্তু হয়েছে আর আপনা আপনি গাছগুলো হয়েছিল, আমরা লাগাইও নি, সেটাই আনন্দ আর কি। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 10টা, অনেকক্ষণ বাদে তোমাদের সামনে এলাম। তো এতক্ষণে আমার কমপ্লিটলি সমস্ত ঘরের কাজ হয়ে গেল। আর কথা হচ্ছে, সকালবেলায় নামিয়েছিলাম 7টার সময় সবজিগুলো কাটবো বলে, যে রান্না বসাবো, একদিকে রান্না করব, একদিকে ঘরের কাজগুলো সেরে নেব, কিন্তু সেটা আর আজকে হয়ে ওঠেনি। একটা হঠাৎ করেই ফোন এলো, তারপর ব্যাস হয়ে গেল। তো যাই হোক, চলো, এই দেখো এখনও পর্যন্ত এখানে পড়ে রয়েছে এগুলো সব। তো চটপট করে সবজিগুলো কেটে নিই, আর যেগুলো সেদ্ধ হওয়ার আছে সেগুলো সেদ্ধ হতে দিয়ে দিই। চলো, দুধটাকে গরম হতে দিয়ে দেবো, তারপরে সবজিটা কাটবো। সেদিনকে মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারি করেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো কুমড়ো তরকারিটা খেতে খুব ভালো হয়েছিল, কিন্তু বুবলার বাবা বলছিল বিয়ে বাড়ির মতন হয়নি, কুমড়োটা আর একটু গলতো, আর একটু সেদ্ধ হতো, এইসব বলছিল। তো আজকে না কুমড়োর তরকারি করব, কিন্তু আজ মাছের মাথা দেব না। মাছের মাথা, মাছের তেল না দিলেও এত সুন্দর কুমড়োর তরকারি আজকে তোমাদের সঙ্গে আমি রেসিপি শেয়ার করব, যে তোমরা যদি একবার খাও তো বলবে যে মাছের তেল মাথা নাইবা হলো, এইভাবে আমরা রান্না করব। হ্যাঁ বন্ধুরা, এটা আমার মায়ের রেসিপি, তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। সব সময় তো বাড়িতে, গৃহস্থ বাড়িতে সব সময় কিন্তু সব কিছু অ্যাভেলেবেল থাকে না, মাছের তেল বলো, মাথা বলো। আগে তো তবুও যদিও পাওয়া যেত, এখনকার সময় তো মানে আরোই পাওয়া যায় না। মানে মাছের তো এখন তেল সমেতই মাছ বিক্রি হয়ে যায়, মাথাগুলো আলাদা করে নিলে সেই স্বাদটাও পাওয়া যায় না। তো সেই কারণে মাছের তেল মাথা না থাকলেও এইভাবে তোমরা যদি রান্না করো, খেতে কিন্তু দেখবে খুব ভালো লাগবে। তো দেখো এখানে আমি তেলের ওপর রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে, তারপর আলুগুলো ভেজে নিয়ে কুমড়োটা দিয়ে দিলাম। এবার কুমড়োটা নুন হলুদ দিয়ে দিলাম স্বাদ মতো, ভাজতে ভাজতেই। আর একটু মিষ্টি লাগে, কিন্তু আমার তো চিনি ছাড়া রান্না করি, তোমরা একটু মিষ্টি দিও, মিষ্টি দিলে একটু খেতে বেশিই ভালো লাগবে। আর এর মধ্যে মশলা পড়বে হচ্ছে আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তাহলেই বুঝতে পারছো, যখন তোমরা এটা কষাবে না, তখনই তোমরা সেই স্বাদ পেয়েই যাবে, এত সুন্দর গন্ধ বেরোবে। বুবলা তো বারবার রান্নাঘরে আসছে, মাম্মি আজ তুমি কি রান্না করছো গো, এত সুন্দর সেন্ট বেরোচ্ছে, এইরকম আর কি। তবে বন্ধুরা কুমড়োটা চেষ্টা করবে একদম জল না দিতে, এরকমভাবে কম আঁচে কষিয়ে কষিয়ে রান্না করবে। আমি কিন্তু এটাতে একটুও জল দিইনি, শুধুমাত্র কষিয়ে কষিয়ে রান্নাটা করেছি। তো অনেকক্ষণ পর এলাম বন্ধুরা, আমার কুমড়ো তরকারিটা কিন্তু হয়ে গেছে, খুব সুন্দর হয়ে গেছে। শুধু সিম করে রেখেছিলাম, জলও দিতে হয়নি, এত সুন্দর গলে গেছে। চলো তরকারিটা নামিয়ে নিই, আর কলের জল চলে এসেছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো চলো এবার জল নিতে হবে, তরকারিটা নামিয়ে নিই, আর তারপর তোমার করলা ভাজাটা চাপিয়ে দেবো। তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে তরকারিটা, একদম গলে গেছে। এমনি গলা গলা না হলে বুবলার বাবা আবার কুমড়োর তরকারি পছন্দ হয় না, খেতে ভালো লাগে না। জানিস না তো, জানিস না, শিখতে হয়, তুই তখন বাচ্চা, তোকে সবই তখন শিখতে হবে। সবাই কি সবকিছু জেনেই আসে পৃথিবীতে?
দেখো হ্যাঁ, বাহ, এই তো হচ্ছে। তো কাল থেকে মাথায় ভূত চেপেছে, শাক বাজানো শিখবে। ও শাক বাজাতে পারে না, তো সে এখন শাক বাজাচ্ছে, দেখো শিখছে। ঠিক আছে, যা চানটা করে দিন কেমন একটু পরে। তো বুবলার এখন নতুন নেশা চেপেছে এই শাক বাজানো। ও কি করছে বলতো, কয়েকদিন ধরে না পুজো করার পর অনেকবার করে শাক বাজিয়ে দিচ্ছে, কিন্তু অতবার করে তো শাক বাজাতে নেই। আমাদের হিন্দু শাস্ত্র মতে কিন্তু 3বার শাক বাজাতে হয়, তার কিন্তু একটা নির্দিষ্ট কারণ আছে, যেটা আমি কীর্তন গানে অলরেডি শুনে জেনে নিয়েছি। তো পুজো করার পর বারবার শাক বাজাবে, সেটা আমার একদম ভালো লাগছিল না। তো সেই জন্য ওকে আজকে বললাম, তুই এখন যে শাক বাজাবার আছে তুই বাজিয়ে নে, তারপর পুজো করার পর শুধুমাত্র 3বার বাজাবি, তার বেশি আর বাজাবি না। তো সেই আর কি, ও প্র্যাকটিস করছিল, আর আমার জলটাও নেওয়া হয়ে গেল। তো চলো, জল নেওয়া হয়ে গেল, আর রান্নাগুলো এক পাকে করে নিয়েছি, লাইভে তোমাদের সঙ্গে শেয়ারও করে দিয়েছি। কী কী লাইভে শেয়ার করলাম, কী কী রান্না করলাম, চলো তোমাদের সঙ্গে ওটা দেখিয়ে দিই। আর এখানে দেখো মাছের ঝাল করব বলে আমি মাছগুলো ভাজতে দিয়েছি, আর এখানে রাত্রের জন্য ওলকপি আলু দিয়ে ডিমের কারি করে নামিয়ে নিয়েছি। এই মাছগুলো জানো তো, সেই সরস্বতী পুজোর মাছগুলো, আজ করব কাল করব করে করাই হয়নি। 4 পিস রেখেছিলাম, কাঁচায় রেখেছিলাম, তো ওটাই আজকে ভালো করে ঝাল দেওয়া করব, কারণ এতদিনে বাসি মাছ আর তো অন্য কিছু ভালো লাগবে না, সেই জন্য আর কি। আর টাটকা টাটকা আনা হচ্ছে আর খাওয়া হচ্ছে, আর এগুলো রয়েই যাচ্ছে জানো তো। আর বুবলা বাবা বড় মাছ খেতে চায় না, সেই কারণে আরও হয় না। তো বুবলার জন্য ছোটো মাছ যেদিন যেদিন হচ্ছিলো আমি 2 পিস করে দিচ্ছিলাম ওখান থেকে। দেখো এখানে পাতলা করে আজকে মুসুর ডাল করেছি, শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে, আর এখানে করলা ভাজা, আর এই যে একদম পুরো ভোজবাড়ির মতো গন্ধ উঠছে কুমড়োর তরকারি। আর এটা হচ্ছে সজনে ফুলের রেসিপি। এটা সজনে ফুলের চচ্চড়িটার রেসিপিটা কিন্তু আমি লাইভে শেয়ার করে দিয়েছি, তোমরা যারা দেখেছো তারা তো দেখেই নিয়েছো। আর দেখো এটা ঠান্ডা হয়েছে, কালারটা কি সুন্দর এসেছে না, আর গন্ধটাও না সেই এসেছে জানো। তো মোটামুটি রান্নাবান্না আমার কমপ্লিট। আমি এখন চটপট করে স্নান করে আসবো বন্ধুরা, তবেই আমি তোমাদের সামনে আসবো। তো চলো বন্ধুরা, আমি চান টান করে চলে এসেছি, আর এখন 1:30টা বাজে। মিঠুরও খিদে পেয়ে গেছে, বুবলার বাবাও চলে এসেছে, বুবলার বাবা চানও হয়ে গেল। চলো এবার খেতে দিয়ে দেবো। কি হয়েছে, ও ভাত খাওয়ার জন্য অস্থির হয়ে গেল। বুবলার বাবাকে খেতে দিয়ে এখন আমি বসে গেছি খাবার নিয়ে। তো দেখতেই পাচ্ছ থালা সাজিয়ে বসে গেছি, কোনটা আগে খাবো সেটাই ভাবছিলাম। তো আমরা তো শাক হোক বা করলা হোক সেটাই আগে খাই, তো সেই জন্য করলা ভাজা দিয়েই ভাতটা শুরু করলাম। আর সজনে ফুলের রেসিপিটাও কিন্তু সেই হয়েছিল, আর কুমড়োটাও সেই হয়েছিল। অনেক দিন বাদে মায়ের হাতের স্বাদ পেলাম। আসলে কি বলতো, মায়ের মতন যে আমি রান্নাটা করেছি সেরকম না, কিন্তু তবুও রান্নাটা খুব ভালো হয়েছিল। তো যাই হোক, এখন বাজে হচ্ছে 5টা। দুপুরে জানো এখন একটুও শুতে পারছি না, কারণ বুবলার পরীক্ষা, ও তো দুপুরে ঘুমোচ্ছে না। দুপুরবেলায় একদম ভটপটে করে 2টো লাইট জ্বেলে পড়তে বসে যাচ্ছে, তাহলে পরে আমি আর কি করে ঘুমোই বলো। তো একটু শুয়েছিলাম, তারপর এখানে দেখো সর্ষে গাছগুলো সেই সকালে তুলেছিলাম। তো এগুলো আমার শাশুড়ি মা বলে গেছিলো আমাকে যে সব বস্তায় ভরে রেখে দিবি, আমি এসে ঝাড়বো। তো সেই কারণে আমি ভরবো, তো তখনই যদি ভেঙে ভেঙে তুলতাম তাহলে খুব সুবিধে হতো জানো। এগুলো একটু মরমরে হয়ে শুকিয়ে গেছে, এখানে কিন্তু অলরেডি অনেক সর্ষে ঝরেও গেছে, সানটাতে পড়ে আছে উঠোনে, আর ঢুকছেও না। তো হাতে করে ভাঙার চেষ্টা করলাম, কিন্তু ভাঙতে পারছি না, কেন জানো, কারণ আমার না ডান হাতে আবার বুড়ো আঙুলটাতে নকুনি হয়ে গেছে, এত ব্যথা করছে। দুপুরবেলা একটু শুয়েছিলাম, পুরো একদম টনটন টনটন করছে জানো তো। তো সেই জন্য না আমি ওটা হাতে করে ভাঙতে পারছিলাম না, তাই বটিটা নিয়ে এলাম, বটিতে করে শিকড় মাটি এগুলো সব কেটে দিচ্ছি, আর যেগুলো যেগুলো সর্ষে আছে সেগুলো ঢুকিয়ে রাখছি। তো আমার মনে হচ্ছে যে অতদিনে তোমার বস্তার মধ্যেও কিছু সর্ষে ঝরে যাবে, আর কিছু সর্ষে তোমার কি হবে কে জানে। খুব একটা হয় না সর্ষে, কিন্তু তবুও গত বছর 2টো না 3টে গাছ হয়েছিল, তাতেই কিন্তু আমরা অনেকগুলো সর্ষে পেয়েছিলাম। এবছর তার তুলনায় অনেকগুলো গাছ ছিল, তাহলে হয়তো আরও সর্ষে হবে। তো যেটুকুনি হোক বন্ধুরা, নিজের থেকে গাছগুলো বেরিয়েছিল, এত সর্ষে ফুল দিল, আমাকে এত সুন্দর সুন্দর ভিডিও বানানোর সুযোগ করে দিল, তারপর 2টি 4টি সর্ষেও দেবে, তো এটা মন্দ কি বলো। আর দেখো এই সর্ষেগুলো পড়েছিল ওখানে, আমি এগুলো তুললাম, তুলে নিয়ে পরে আরও তো ঝাড় দিয়ে ফেলেও দিলাম, এই কটা কতক তুলেছি। তো প্রথম সর্ষে হলো, তো ভাবছি এখানে একটু ছিটিয়ে দিই, আবার গত বছর গাছ বেরোবে, তখন তোমাদের সাথে আবার শেয়ার করব কতগুলো সর্ষে হলো। তো যাই হোক, তারপর ভাবলাম কি চা খাবো, তারপরে মনে হলো না, এখন তো 5:30 বেজে গেল, আবার যদি এখন চা খেতে বসি তাহলে একদম সন্ধে হয়ে যাবে, আর ঝাড় দিতে অনেক দেরি হয়ে যাবে, সন্ধেবেলা তো আবার ঝাড় দিতে নেই।
তাই ঘরগুলো ঝাড় দিয়ে এখন আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর দেখো কত মাটি ঝরেছে, ওই যে শিকড় শুদ্ধ তুলে নিলাম না, সেই মাটিগুলো এখানেই পড়েছে। তো একটু দেবে ঝাড় দিয়ে এখানে ফেলে দেবো, আর বাকি সকালবেলা আবার উঠোনটা ধোয়া হবে, তখন আবার পরিষ্কার করে ধোয়া হবে, এই আর কি। তো যাই হোক, বাড়িতে জানো তো টুকটাক যাই বা গাছ লাগাই, যতটুকু পরিমাণেই হোক খুব ভালো লাগে, আনন্দ লাগে একটা, দেখবে চাষের জিনিস। তো আমি সর্ষেগুলো যখন কুড়োচ্ছিলাম তখন ভাবছিলাম যাদের মাঠে সর্ষে হয় তারা এর থেকেও বেশি সর্ষে ধুলোবালির সঙ্গে ঝেঁটিয়ে ঝেঁটিয়ে ফেলে দেয়, আর আমি কেমনভাবে কুড়িয়ে কুড়িয়ে রাখছি একটা দুটো করে দানাগুলো, এই আর কি। তো দেখো এখন হয়ে গেছে, মানে আজকে সন্ধে দেওয়ার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ারই করতে পারিনি। সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে আর আবার রান্নাঘরে ঢুকে গেছি। তো বন্ধুরা, এখন সন্ধে দিয়ে চলে এসেছি রান্নাঘরে, আর এখন সিঙ্গারা মুড়ি হবে খাওয়া। তো কথা হচ্ছে যে বুবলার বাবা একটু ঝালমুড়ি বানাতে বললো, তো ওকে ছোলা ভাজা স্যাও দিয়ে দিয়েছি, একটু চাট মশলা একটু টমেটো শসা দিয়ে ওকে মাখিয়ে দেবো। আর বুবলা জলমুড়ি, চপ সিঙ্গারা আনলে বুবলা জলমুড়িটাই খায়। আর আমিও ঠিক সেরকমই, মানে শুকনো তেল দিয়ে মুড়ি আর সিঙ্গারা খাবো, এই আর কি। তো যাই হোক, তোমরা তো জানো যে ডিমের তরকারিটা করে রেখেছি, শুধু রাত্রে কটা রুটি করতে হবে। তো চলো এই চাটাগুলো খেয়ে নিই, তারপর সামনে আসছি। চোরি চোরি যাবে নজরে মিলি, চোরি চোরি যাবে নীলে উড়ি, চোরি চোরি যাবে নীলে কহা, চোরি में ही है मजा। তো বন্ধুরা, আমার এখন মোটামুটি সন্ধেবেলা রান্নাঘরের কাজ সব শেষ হয়ে গেছে। এখন বাকি রয়েছে শুধু কয়েকটা রুটি করব। বুবলার ভুলেই গেছি, বুবলা আবার ভাত খাবে, ওর জন্য ভাত বসাতে হবে। ঠিক আছে, মানে বুবলার জন্য একটু ভাত বসাতে হবে, আর আমার আর বুবলার বাবার মতন একটুখানি রুটি করতে হবে, তাহলে আমার মোটামুটি রাত্রের কাজ শেষ। তো এটা করতেও আমার অনেক সময় লাগবে। যাই হোক, ওগুলো করতে থাকি, তারপর ভিডিও এডিট আছে। আজকে যদি সন্ধ্যাবেলায় ভিডিও না এডিট করি তাহলে কালকে সকালে কাজের দেরি হবে, আর সকালে যদি কাজের দেরি দেখতে যাব তাহলে পরে তোমাদেরকে দুপুর দুটোর সময় ভিডিও দিতে পারবো না, এই আর কি। তার জন্য আমাকে ভিডিওটা এখনই এডিট করতে হবে। তো দেখো পিছনটা দেখো না, হ্যাঁ পিছনটা ওখানটা বুবলার খোলটা ওরকমভাবে ঢাকা দিয়ে রেখেছে, কত কিরকম একটা লাগছে না দেখতে। খোলটা আসলে টাঙাবার ব্যবস্থা করতে পারছি না, মানে টাঙাবার প্রপার জায়গা পাচ্ছি না, সেই কারণে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটা আমি এই যে গরম গরম সিঙ্গারা দিয়েই শেষ করছি। তো আমি এখন সিঙ্গারা মুড়ি চা জুত করে খাই। তোমরা সবাই আমার ভিডিওটাকে লাইক করে শেয়ার করতে থাকো, শেয়ার 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 প্রচুর শেয়ার করতে হবে। ওকে, বাই বাই।